والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একটি পরিস্থিতিতে আজকে এখানে এসে দাঁড়িয়েছি, গত পেশিবাদী সরকার তাদের প্রভুদের ইশারায় বাংলাদেশের জামাত ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখে। দীর্ঘ 13 বছর জেলখানায় তিনি আছেন। আফসোসের বিষয়, যখন দেশের বিভিন্ন মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল থেকে বেরিয়ে আসছে, তখনও আমাদের এই প্রিয় নেতা জেলখানায় ঢুকে ঢুকে মরছেন। আমরা আজকের এই সরকারকে জানিয়ে দিতে চাই, যদি আগামী 5 দিনের মধ্যে আমাদের এই মজলুম নেতাকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে দেশের আপামর জনতা কিভাবে এটিএম আজহারকে মুক্ত করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে জামাত ইসলামী ছাড়াই বাংলাদেশের কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য এককভাবে কারো হবে না। সুতরাং আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।